আসসালামু আলাইকুম বন্ধুগণ। বর্ষাকালীন লাউ, এই যে আমার হাতে দেখতেছেন, এটা হইলো বর্ষাকালীন লাউ। কিন্তু আমার অনেক বন্ধুরা বলে যে লাউ গাছে কখন কিভাবে সার দিতে হয়। বন্ধুরা দেখেন, আপনারা লাউ গাছে যখন তখন সার দিতে পারবেন না, কারণ লাউ গাছ হলো খুবই সূক্ষ্ম গাছ। কিন্তু এখানে কম সারে কিন্তু আপনার ফসল ফলাইতে পারলে, কিবা আপনি যদি জৈব সার দিয়ে ফসল ফলাইতে পারেন, আপনার জন্য অনেক ভালো হবে। কিন্তু লাউ গাছের মাদাগুলো একটু উঁচু করে নিতে হয়, কারণ যেহেতু এখন বর্ষাকালীন লাউ। তাই আপনারা লাউ গাছের, এই যে আমি এখানে নেট দেওয়া আছে, এখানে লাউ গাছের মাদাগুলো উঁচু করে নিয়ে আমি কিন্তু এখানে লাউ চাষ করছি। শুধু এখানে না, আমার ভিতরে বাইরে অনেকটাই লাউ চাষ আছে। লাউ গাছ যখন একটু উঠে, যখন একটু বড় হবে, তখন লাউ গাছের 1 ফুট মাথা কেটে দেবেন, মানে আগাটা কেটে দেবেন। আগা কেটে দেওয়ার পরে চতুর্দিকে যে শাখা পোশাখা, এইগুলা কিন্তু শাখা পোশাখা, এই যে দেখুন এখানে সম্পূর্ণ শাখা পোশাখা বাইরে হইতেছে, কিবা এখানে বাইরে হইতেছে, এখানে কিন্তু আমার লাউয়ের ফসল চলে আসতেছে। এই যে দেখুন এখানে, এখানে এইটাই যে লাউয়ের ফসল চলে আসছে, এটা কিন্তু লাউয়ের ফসল চলে আসছে। এই যে দেখুন এখানে লাউ ধরতেছে। তাহলে আপনারা এই হিসাবে লাউ চাষ করবেন। লাউ চাষ করলে আপনার লাভবান হবেন, কিন্তু লস হবে না। সম্পূর্ণ লাউ গাছে আমার এখন ফল চলে আসতেছে। তাই বন্ধুগণ, আপনাদেরকে বলি, আপনারা সবসময় লাউ চাষ করতে মাদাগুলো উঁচু করে নেবেন। আর সার যখন লাউ গাছের প্রয়োজন হয় তখন দিবেন। সারের পরিমাণ একটু কম দিবেন, কারণ সার বেশি হইলে গাছ অনেকটা শক্তিশালী হয়ে যায়, কিন্তু ফসল ধরে না। লাউ গাছে যখন আপনার ফুল আসে, ফুল আসার আগার দিয়ে একটু সামান্য পরিমাণে সার প্রয়োগ করতে হয়, কিংবা জৈব সার, বাংলা টিএসপি দূরত্ব করে, কিংবা বাংলা কিছু ইউরিয়া সার সামান্য পরিমাণে দিতে হয়। তো দিয়ে সেখানে মাটি দিয়ে ঢেকে দিবেন। এরপরে আপনার লাউ গাছ অতি শক্তিশালী হয়ে যাবে। তাই আপনারা এই হিসাবে লাউ চাষ করুন, বর্ষাকালীন লাউ। কারণ আপনারা জানেন, বর্ষা যখন আসে, প্রতি বছর বর্ষা আসলে নিচের যে জমিনগুলো আছে, নিচের জমিনগুলো কিন্তু পানিয়ে তলিয়ে যায় ভারী বর্ষণের কারণে। তখন কিন্তু সবজির সংকট হয়ে যায়, বাজারে ঊর্ধ্বমুখী দাম হয়ে যায়। ঊর্ধ্বমুখী দাম যেন আর না হয়, তাই আসুন আমরা সবাই মিলে চাষাবাদ করি। উঁচু জায়গাগুলোতে, বিল্ডিং এর ছাদে, পুকুর পাড়ে, উঠানে, সকল জায়গাতে আমরা চাষাবাদ করি। তাহলে আর আমাদের অভাব অনটন থাকবে না। আমরা নিজেরা খেয়ে আবার কিছু বাজারেও বিক্রি করতে পারি, বাজারেও আর দাম বাড়বে না। তাই আপনারা বেশি বেশি লাউ চাষ করুন, বর্ষাকালীন লাউ চাষ। বর্ষাকালীন লাউ চাষ করলে আপনি অনেক লাভবান হতে পারবেন। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।